ইরান যখন বেশি শক্তিশালী, আমেরিকা বলতেছে ইরান যদি আমরা খাইতে না পারি তাহলে আমরা মুসলিমের উপরে কথা বলতে পারবো না। বাংলাদেশের মানুষ দোয়া করতে পারবে, কিছু করতে পারবে না। ওরা তো যে জিনিস আছে বাংলাদেশে এগুলো দিয়া একটা কুত্তাও মারতে পারবো না। বাইরের দেশে যারা মরতেছে এটাও আমাদের মুসলমান ভাই বোন, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু কিছু করার নাই। আমরা শুধু মোবাইলে দেখবো, মজা নিব, আফসোস করব। তৈলতে মানে আর মুসলমান হলে কি হইতে না, আর মুসলমান হলে বেইমান মোনাফেক। আর মুসলমান যদি সহ দিতে না করে, মুসলমান যদি সহ দিতে না করে, নইলে ইতারে মারল কেন? ইতে অত না ইতারে মারল কেন? ইতারে নিশ্চয় আর সাইড পাড়িয়ে সাইডে আস্থান দিয়ে, নিচে আস্থান দিয়ে, সাইডে আস্থান দিয়ে, সমুদ্রের আস্থান দিয়ে, আশেপাশে আস্থান দিয়ে, আস্থান নদীলে ইতারে অত না মারি না পাইতো। নিশ্চয়ই আস্থান দেওয়া না আর মুসলমান খারাপ আর মুসলমান। শুধু ইরান কেন, পুরো মুসলিম বিশ্বকে হত্যা করছে এরকম। কারণ আমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি তাহলে ইরানের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটাই সত্যি। আর কোনো প্রতিবাদ জানাই না পারি তারাই ইয়েনে আর বড় ব্যর্থতা কিউর হারণে আর যে ক্ষমতার লাই যাত্রা জাঙ্গা যাত্রা চুপ করে আসি। আর মত দে আর বাই হলরে মুসলিম হলরে নমার মতো ইয়ে না আর তো দায়িত্ব নিয়ম পড়ব। আর আইন দক মুসলিম কানা বেগম বাই বাই, কিন্তু আর নচাই আর মুসলিম মানি হতিও না না তেলের দাম হলে দাম নাম হলে যাবই ই নানা তো লাভ কিলা লাভ দেখ। আর যুদ্ধ বন্ধ আর মুসলিম ভাইয়ের দেওয়ানো মানে এই যে কি এমনি দি অনেক ছোট ছোট বাচ্চা দৌড়ে দৌড়ে মারি ফেলি হঠাৎ ফিলিস্তিনের মধ্যে তো অনেক চিন্তা করেন তো হঠাৎ হওয়ার হতে করি অনেক উগ্রদান দিতে না উগ্র উড়ো হওয়া হঠাৎ মানুষের হতে করি। আর নাম সুশীল কান্তি দর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের ফেসবুক পেজের সাথে আছে আমি একে শহীদুল ইসলাম। আপনারা জানেন ইরান এবং আমেরিকা ইসরায়েলের সাথে যে সংঘর্ষ হচ্ছে, বহির্বিশ্বের মুসলিম দেশগুলো চুপ রয়েছে, যা নিয়ে আজ আমরা সাধারণ মানুষের মতামত জানতে চাইব। আপনারা সম্পূর্ণ প্রতিবেদনের সাথে থাকুন। ইরানের যে হামলা হয়েছে, প্রত্যেক মুসলমান তাকে দেখতেছে যে আমরা কিছু করতে পারছি না। সবাই এভাবে যদি মুসলমান আক্রমণ করে বেধর্মী কাফেররা, তাহলে আমরা এভাবে থাকলে হবে? আমরা তো প্রতিবাদ করতে হবে। ইরানের রাজাকে মেরে ফেলছে, এমন কি আছে আমাদের দেশের মধ্যে হামলা করতে পারে, তখন কি করব আমরা? তখন সবাই মিলে প্রতিবাদ করা দরকার না? আমার স্থান থেকে আমি দোয়া করবো, আর কি করতে পারবো? আমার কি সামর্থ্য আছে ওই টাকা দিয়ে ওইখানে যাওয়া সম্ভব? আমি দোয়া করবো যে মুসলিম যারা ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপর অত্যাচার করছে, হয়তো তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করে নাহলে ধ্বংস করে দেন। আর মুসলমান সবাইকে কি ইমানের সহিত সবাই একজনের প্রতি একজনের হেল্প করে, সহযোগিতা করে, তৌফিক দান করো। তৈলতে মানে আর মুসলমান হলে কি হইতে না, আর মুসলমান হলে বেইমান মোনাফেক। আর মুসলমান যদি সহ দিতে না করে, মুসলমান যদি সহ দিতে না করে, নইলে ইতারে মারল কেন? ইতে অত না ইতারে মারল কেন? ইতারে নিশ্চয় আর সাইড পাড়িয়ে সাইডে আস্থান দিয়ে, নিচে আস্থান দিয়ে, সাইডে আস্থান দিয়ে, সমুদ্রের আস্থান দিয়ে, আশেপাশে আস্থান দিয়ে, আস্থান নদীলে ইতারে অত না মারি না পাইতো। নিশ্চয়ই আস্থান দেওয়া না আর মুসলমান খারাপ আর মুসলমান। আমি ইতল দিয়ে বাগর পাওয়া ওই এক সাদ্দাম আর গল দিয়ে ইরান। হ্যাঁ, ইরানের বাদশা ইতে ন ইতের এলাহাত মানে ফোয়াজুন আছে, মাইয়া ফোয়াজুন আছে, পুরুষ বাজার ফোয়াজুন আছে, মানে ট্রেনিং যারা, অস্ত্রের ট্রেনিং যারা, যুদ্ধের ট্রেনিং যারা, অনমিককে দায়িত্ব দিত না, অনমিককে লইত্য দিত না। ইতের দেশের মানুষ হল এরকম, ইতে দেশ দরদি ইতে কয় না ইতের দ্বারা নদার ইতের দ্বারা মুসলমানের মিছি মানে ইতে ইতের সদ্দামা দিয়ে সই করে কথা কইরা মানে দুনিয়াতে গেল গই। আর ইতের যদি দেখাই নতে, ইতের স্থান দেখাই না, ইতের মারলে কেন? ইরানত দেশের মানুষ লয় আয় এই ব্যবসায়িক খাম্য আয় আবুধাবি মেন রাজধানী মিললি দিতার লয় ইতার দের তো আরবন ভিজা আসতে 5 ঘন্টা লাগে দে শিবে এই তার আল্লাহ মিললি দি এহাতাল্লাহ ইতারা সম্বন্ধ কইতার দি মানুষ ইতারা দিয়ান করবি সই করবে সমাজে করবি দে বিদ্যুৎ দেয় করতো না। আর তো যাইরা আর তো নামার মুসলমান আর তো করে দি বিদ্যুৎ যাইরে সাহায্য করি সৌদি আরব আর বারো আছে আরো সাহায্য করি, সাহায্য না করলি নলি তো তুন আমেরিকা তুন কেন আইরি তেড়ে এসান ভাই বেলেন ফলতি করকি তো মারি ফেলে বেলাই ইতারে মানে বাঘর মতন উঙ্গরে দেয় এহাত আল্লাহ বেলে মানে এইটার মিজে মানে মারি ফেলে বেলাই ইতারে কেউ দণ্ড করি বেলে এই শুধু ইতার মানে এই কিন্তু কেয়ারে ডরাইয়ের কথা না, মুসলমানের পক্ষই কথা কই দে। আমি অত্যন্ত বেদনাদায়কভাবে বলতেছি, আজকে ইরানকে হামলা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মনে করেন শুধু ইরান কেন, পুরো মুসলিম বিশ্বকে হত্যা করছে এরকম। কারণ আমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি তাহলে ইরানের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটাই সত্যি। আজকে যারা মুসলিম বিশ্ব, বিশেষ করে ইরান হচ্ছে এমন একটা রাষ্ট্র, শিয়া হতে পারে কিন্তু এরা তো মুসলিম।
কিন্তু এদের জন্য যদি কারো মন নাই বা কাঁদে তাহলে আমরা কি কাফের, আমরা কাফেরের কাতায় চলে যাচ্ছি। ইরান এমন একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, এর সব পাশেই কিন্তু সবগুলো মুসলিম কান্ট্রি, এর আশেপাশে কোনো ইহুদি কান্ট্রি নেই। দূর দূরান্ত থেকে যদি ইহুদি কান্ট্রিরা একত্রিত হয়ে মুসলিমকে আজকে যদি এরকম নিরপরাধভাবে মুসলিম হত্যা করে বা ইরানের উপর অতিশাহিত অত্যাচার চালায়, আমরা মুসলিম বিশ্ব আজকে চুপ। এটার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাইরের দেশে যারা মরতেছে এটাও আমাদের মুসলমান ভাই বোন, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা শুধু মোবাইলে দেখব, মজা নিব, আফসোস করব। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমাদের সরকার সহ, কিন্তু উনি সহ আমরা জনগণ সহ অনেক কিছু করতে পারি, এই ক্ষমতা আমাদের রয়েছে। যারা মক্কা মদিনা গিয়েছেন, আমি যাই নাই তবে শুনেছি, যারা মক্কা মদিনা গিয়েছেন ওখানে সবাই মক্কাওয়ালা না, সবাই মদিনাওয়ালা না। মক্কার দিকে ফা টেনে কোরআন শরীফ পড়ে, মদিনার থেকে ওরা ওখানে স্থানীয় কিন্তু ইমান হারা। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো একজন মুসলিম এখানে হজ করতে যায়, ওকে মাথায় তুলে রাখে, কিন্তু ওখানকার মানুষ এতটুকু গুরুত্ব দেয় না। এটা হচ্ছে ওই এলাকার নিয়ম। স্থানীয় যারা এটার গুরুত্ব কম। যেখানে আজকে আপনি কোথায় এসেছেন, সাতগাছিয়ায় এলাকার খবর নিয়ে দেখেন, বাইরে থেকে এখানে লোক এসে গড়াগড়ি করতেছে মাজারে, ঠিক কিনা, কিন্তু এলাকার লোক এতটুকু গুরুত্ব নাই। ইরানের প্রেসিডেন্ট মতো মারি ফেলে জানার মতামত, তখন তারা তুমি কিছু করার নাই। ইরানের প্রেসিডেন্ট হলে দোয়া করে বলে এই বাস তারা কিছু না, আল্লাহ কাছে প্রার্থনা করবে যে বাস তার কোনো ভয় নেই। তো এই ইসরায়েলের মূল খান ধরলে ওই তার ইহুদি নসরের কাজটা সৃষ্টি করে বলে আজি আর এই পরিস্থিতি ইসলামর, তোমার ইসলামের পরিস্থিতির ভিতরে আর কোনো প্রতিবাদ জানাই না পারি তারাই ইয়ে আর বড় ব্যর্থতা কিউর হারণে আর যে ক্ষমতার লাই যাত্রা চুপ করে আছে। সৌদি আরব, দুবাই, কাতার কিন্তু একটু আমরা সাপোর্ট দিলে তো বহুত কিছু হয়, কিন্তু ইনা সাপোর্ট নদন হারণ যাই রে আজ এই ইহুদি নাসারা করলে বেশি সুযোগ পাই। এই হসাই মোদি, এই ইন্ডিয়ার মোদি হসাই ইতে বড় সুযোগ লড়ে ইয়ে হারানো যায়। আর মত দে আর বাই হলরে মুসলিম হলরে নমার মতো ইয়ে না হাত দায়িত্ব নিয়ম পড়ব, ইয়ে না হারা ইয়া নিয়ম পড়ব কি যেকে আর ক্ষতি নয় খান আর ইন্দু হোক মুসলিম হোক আর বেগম বাই বাই, কিন্তু আর নচাই যে আর মুসলিম মানি ক্ষতি হোক, কিন্তু ইয়ে নলে বলি প্রতিবাদ আর তো গরম পড়ব নাকি না। প্রতিবাদ কেন করি কিন্তু না হলে কেন করি আর তো বেগম তো লাম পড়ি, কারণ ইবা বানিয়ে খোদাই আরো বানিয়ে খোদাই, ঠিক আছে না। আই মুসলিম কিন্তু আর মুসলিম ভাই মরণ মানে আর বহুত কিছু, কিন্তু আর যেনকে আর মুসলিম ভাই হত্যা মানে নয় ভান ক্ষতি নয় ভান এর মতো আর এক কান আর প্রতিবাদ মানে জানি প্রতিবাদ বেগম তো গরম পড়ি। না না আর যুদ্ধ না চাই, আর যুদ্ধ কিলে আর এখনো প্রতিবাদ না, এখনো শান্তি চাই না, শান্তি চাই না, যুদ্ধ না আর তো যুদ্ধ কর নড়ব আর তো কিছু কর নড়ব। হ্যাঁ কি হয়েছে না আর সেই শান্তি আর উগ্র বাই বাই বেড়া উগ্র মানে উগ্র ছোড়ু হওয়া মানে মনে করেন হত্যা তো তো এই দায়ী নিতে বহুত কিছু করিব। আই মনে করেন আর উগ্র বাচ্চা মানে ক্ষতি আর বাচ্চা মানে ভবিষ্যৎ মানে তাই মানে দাম আর হত দে আর আমেরিকা নহ লন্ডন যুদ্ধ আগুই, কিন্তু আর তো প্রতিবাদই গরম পড়ি কিলে প্রতিবাদ করি না আর মুসলমান ভাই হিন্দু হোক মুসলিম হোক, আচ্ছা মুসলিম না মরিব তো আর হিন্দু নমরিব তো বেগুন হতি নয় না না তেলের দাম হলে দাম নাম হলে যাবই ই নাড়া তো লাভ কিলা লাভ দেখ আর যুদ্ধ বন্ধ আর মুসলিম ভাইয়ের দিয়ে মানে এই যে কি আমি দি অনেক ছোট ছোট বাচ্চা দৌড়ি মারি ফেলি হঠাৎ ফিলিস্তিনের মধ্যে তো অনেক চিন্তা করেন তো হঠাৎ হওয়ার ক্ষতি করি অনার উগ্রদান দিতে না বুড়ো বুড়ো হওয়া হঠাৎ মানুষের ক্ষতি করি। আর নাম সুশীল কান্তি ধর হ্যাঁ মুসলমান কার বাদ দিনে হন রক্ত ওরা হারিলে যে আরো হারিলে শোন নাকি না আয় কি হইতেন অনেক ফলো ওরা কিন্তু খুঁজদন আরো খুঁজদন যদি বিরাট যদি মানে 2 বই তৈলি তাহলে আয় আর কিছু না গাইম। আমারও মন কাঁদতেছে, আমিও মুসলমান, কিন্তু আমার ইরানের আমাদের মুসলমান ভাইদেরকে বিধর্মীগুলো হামলা করতেছে, কিন্তু মন কাঁদতেছে। আমি বাংলাদেশের থেকে কিছু করতে পারতেছি না, কিন্তু আমি নামাজ পড়ে দোয়া করতেছি আল্লাহ যত ইরানকে যত আল্লাহ যুদ্ধ জয় করে সেটাই আমি দেখতেছি।
কারণ আমি বিশ্বের মুসলমানকে বলতেছি সবাই একত্র হয়ে মুসলমানের পাশে দাঁড়ান, না হলে কিয়ামতের দিনে আপনারা হাসরের ময়দানে কেউ বাঁচতে পারবেন না। কারণ মুসলিম হচ্ছে ইসলামী দল, আল্লাহ রসুলের দল। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইরানকে সবাই সহযোগিতা করুন। আমি আমার জীবন দিয়ে আমি ইসলামকে ইরানকে আমি বাঁচাইতাম, আমার জীবন দিয়ে আমি শক্তিশালী করতাম। আমার এরকম হচ্ছে, আমার এরকম বলতেছি। আমেরিকা তো ডাইরেক্ট আইসা কোনোদিন ইরানে কোনো হামলা করতে পারতেছে না। সৌদিয়ে জায়গা দিছে বুঝে আজকে ইরানে আই মারতে পারতেছে, কিন্তু বাই মারতেছে। কিন্তু এটাই তো আমরা তো ইরানেরকে সাপোর্ট করছি। আমি তো সবসময় ইরানকে সাপোর্ট করি। আর ইরান কোনো সময় অন্যভাবে কি আরে একটা বোমা মারে না, একটা মিসাইল মারা নাই। কিন্তু আমেরিকায় যা করছে সব অন্যায়, সব অন্যায়। ওরা আমেরিকা খনিকে একটা বোমা মারছে, কে হামলা করছে, কিছু করে নাই। আজকে ইরান এত হচ্ছে কেন? অন্য রাষ্ট্রগুলো মেরুদণ্ড নামা যাচ্ছে, ইরান তো এরকম না। ইরান তো হচ্ছে আমাদের হযরত আলীর বংশ হিসেবে ওরা মারতে পারে, কিন্তু নিজের থাকতে পারে না। ওরা কিন্তু চুতিয়াবাজ, অন্য মুসলিম চুতিয়াবাজ, কিন্তু ইরান চুতিয়াবাজ না। আমরা বলতেছি ইরান কোনো সময় কোনো বেজালত থাকে না, ওরা সবসময় নিরাপদ থাকে। ঠিক আছে, বসতেছে ইরান যখন বেশি শক্তিশালী, আমেরিকা বলতেছে ইরান যদি আমরা খাইতে না পারি তাহলে আমরা মুসলিমের উপরে কথা বলতে পারবো না। ইরান যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে মনে করবো যে কি আমরা মুসলিমকে যখন সময় কথা বললে কথাটা রক হবে। এই কথাটার জন্য ওরাকে মারতেছে। বাংলাদেশের মানুষ দোয়া করতে পারবে, কিছু করতে পারবে না। ওরা তো যে জিনিস আছে বাংলাদেশে এগুলো দিয়া একটা কুত্তাও মারতে পারবো না। অন্য দেশের তোলা না দিব তক দি। বাংলাদেশে কোনো একটা বালা অস্ত্র কিনছে, কোনো একটা বিমান কিনছে, কোনো একটা মিসাইল কিনছে, শুধু বাংলাদেশ চিন্তা করে খাইব কেন, শুধু হাওন চিন্তা করে, কিন্তু দেশের অর্থনীতি চিন্তা করে না। ঠিক আছে, আসলে এই মৃত্যুটা আসলে একটা কাম্য না। যেহেতু মৃত্যু হয়েছে, এই মৃত্যুতে আমরা নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী ফটিক বদলের পক্ষ থেকে এই নিন্দা জানাচ্ছি। কারণ আমাদের একটা মুসলিম বিশ্বনাথ আজকে নিহিত হয়েছে, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।